সকাল সকাল খিদে পেয়েছিল খুব, তাই চা করে নিয়েছি। আর চায়ের সাথে রুটি করে নিয়ে এসেছি, যেহেতু খিদে পেয়েছে বললাম, তো ভাবলাম আমার তো চা রুটি খেতে বেশ ভালো লাগে। দুধ চা করেছি, আর সাথে গরম গরম রুটি। বেশ সকালবেলায় ভারী টিফিনটা করে নিলাম। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। ভালো আছি বলতে ঠান্ডা লেগেছে আর কি। তো যাই হোক, অনেক দিন হয়েছে জানালাটা খোলা হয়নি, কারণ মাঝে খুব ঠান্ডা পড়েছিল। আর জানালা খুললে হাওয়া ঢোকে, আর আমার ছোট ছেলে আছে, বেশিরভাগ সময়ই তো ওকে শুইয়ে রাখা হয়। তো জানলা দিয়ে হাওয়া ঢুকলে ওর ঠান্ডা লাগবে, ওই জন্যই কিছুদিন জানালাটা খোলাই হয়নি বলতে পারো, ফুল বন্ধ ছিল। তো বেশ কয়েকদিন বাদে আজকে, মানে আজ নয়, দুদিন থেকে বেশ ভালো রোদ বেরোচ্ছে। তো সেই দেখে ভাবলাম না, আজকে জানালাটা খুলে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। যার জন্য ছেলেকে এক সাইডে শুইয়ে দিয়েছি, কারণ কোনো উপায় নেই আমার, ওকে কোলে নেওয়ার মতো তো কেউ নেই। বাবান গিয়েছে পড়তে, আর ওর বাবা অফিসে। তো যাই হোক, আমরা দুজনেই ঘরে আছি। তো ওকে সাইড করে শুয়ে দিয়েছি। ও কিন্তু জেগে আছে আর খেলা করছে একা একা শুয়ে শুয়ে। এখন ঘড়িতে বেজে গেছে 9:30 মতো। বাবান টিউশনে গেছে সেই 8:30টার পরে আর কি, আসবেও 10:30টার সময় এসে যাবে আর কি। তো আমি রুটি খেয়েছি, ছেলের জন্যও রুটি রেখেছি। ও না খেয়েই বেরিয়েছে, এক গ্লাস গরম জল খেয়েই পড়তে চলে গেছে আর কি। দেরি করে ঘুম থেকে উঠেছে, আমিও দেরি করে উঠেছি, অনেকটা দেরি করে উঠেছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার ওষুধ খেলে না প্রচুর ঘুম হয় আর কি। আর এত ঘুম পাচ্ছিল, মানে 8টার পরে উঠেছি, 8টা না, হ্যাঁ 8টার পরে উঠেছি বলতে পারো। তাও মনে হচ্ছে আরও ঘুম পাচ্ছে এরকম আর কি। সর্দির ওষুধ খেলে যেন এমনই হয়। যাই হোক, উঠেই কিন্তু দেরি না করে একবারে ব্রাশ ট্রাশ করে রুটি বানিয়ে খেয়ে দিয়ে কাজকর্মে লেগে পড়েছি। কারণ শীতের বেলা মানেই ছোটোবেলা, আর ছোটোবেলায় কাজকর্ম করতে মানে বলতে পারো ঘড়ির পেছনে দৌড়াতে হয়, অনেক দেরি হয়। মানে কাজ করছি কিন্তু কোথায় যেন সময় কেটে যাচ্ছে এইভাবে, সকাল থেকে সন্ধে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, গরমকাল আসতে আর বেশি দেরি নেই। আর গরমকাল মানেই দিন বড় রাত ছোট, আর শীতকাল মানেই দিন ছোট রাত বড়। তো এই দেখো, ওকে আবার শুইয়ে দিলাম। সাইড থেকে নিয়ে এসে খাটটা একটু ঝেড়ে পুছে নিয়ে বাবান পড়ে এসেছিলো, ওকে খেতে দিয়েছিলাম। খেতে দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নার জোগাড় করে নিয়ে। আজকে রান্না করব মাংস। তো সর্দি করেছে না, ভয়েস দেওয়ার সময় আর কি নাক বন্ধ হয়ে আছে, কি বলবো আর। যাই হোক, মাংসটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। সকালে রুটি করেছি, আর রুটি করার সময় গ্যাসটা খুব নোংরা হয়। ওই যে গুঁড়ো আটাটা আছে, ওটা আর কি চারিদিকে ছিটকে যায়। তো যাই হোক, আমি গ্যাসটা এই সাইডে রান্নাটা বসিয়ে দিয়ে করছি। আর ছোটো ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম ওই 11:30টার মধ্যে। বড় ছেলেরও স্নান হয়ে গেছে, ওকেও রান্না করার আগে গরম জল করে দিয়েছিলাম, ও স্নান করে নিয়েছে। আর আজ আমি আর স্নান করবো না, তার কারণ হচ্ছে আমার ঠান্ডা তো লেগেছে, তার সাথে একটু জ্বরও আছে। জ্বরের ওষুধও মানে প্যারাসিটামল খাচ্ছি, ওই জন্য আজ আর স্নান করবো না, তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, সর্দি থেকে কাশিতে পরিণত হবে। নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক মানে চোখ থেকে জল পড়ছে। সকালে তো বাসি কাপড় ছাড়া আছে। তো যাই হোক বন্ধুরা, মাংসটা তো প্রায় রেডি। আজকে মাংসে না কোনো বাটা মশলা ইউজ করিনি। বাটা বলতে অন্যদিন যেরকম মিক্সিতে বেটে নিই, আজকে একটু রসুন আর আদা থেতো করে দিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে ভালো করে ভেজে দিয়েছিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন, আর লঙ্কাগুলো ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছি। ব্যাস এইভাবে আজকে মাংস রান্না হচ্ছে, কোনো রকম বাটা মশলা ছাড়াই আর কি। যেহেতু মুখে কোনো টেস্ট পাচ্ছি না, তাই বুঝতে পারছি না যে কোনটার কী স্বাদ। খেতে হয় তাই খাচ্ছি আর কি। এই 2 দিন হলো কোনো গন্ধই নাকে যাচ্ছে না, যেহেতু সর্দিতে নাকটা বন্ধ হয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে অনেকগুলো বাসন হয়েছিল, বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি। মাংসটা প্রায় রেডি, এই যে নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ মাংস একদমই ঝোল থাকবে না, কষা কষা রান্না হবে। আর আজ আর কিছু রান্না করব না, চিকেন হলে আর সত্যি কিছু লাগে না। তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুবেলা, কারণ আমি আর বাবান দুপুরে খাবো, আর 3 জনে রাতে খাবো। রাতে রুটি হবে আর ভাতও থাকবে। তো বাবান হয়তো ভাত খাবে, আমি আর ওর বাবা রুটি খাবো, এই হচ্ছে ব্যাপার।
চাল কম করেই নিয়েছি, তার কারণ হচ্ছে মানে ভাতটা কম রান্না করেছি, তার কারণ হচ্ছে ভাত থাকলে না আমার আর রুটি খেতে ইচ্ছে করে না। যেহেতু ভাতপ্রেমী মানুষ, ভাত খেতে ভালোবাসি, এবার ভাত যদি দেখি ভাত থেকে গেছে অনেকটা, তাহলে মনে হয় আমিও ছেলের সঙ্গে ভাত খেয়ে নিই। ভাতের লোভটা যেন আর ছাড়তে পারি না। তো যাই হোক, ওই জন্য চালটা একটু মাঝে মধ্যে কম নিই, এটা ভেবে যে আজকে রুটি খাবো। আজকেও সেটাই করেছি আর কি। সকালে তো রুটিই খেয়েছি, আর দুপুরের জন্য চাল নিয়েছি, রাতে বাবানও ভাত খাবে, আমরা রুটি খেয়ে নেব। তো যাই হোক, রান্নাটাও ঘরে রেখে চলে এসেছি। আর ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মাঝে একবার উঠেছিল খেতে, বাচ্চা তো ছোট, একটু একটু খায় আর ওঠে আর কি, 2-3 ঘন্টা পর পর ওঠে, ঘুমিয়ে থাকলে ওঠে আবার খেয়ে নেয়। আমি সমস্ত কাজ সেরে কাপড় চোপড়গুলো আর কি শুকিয়ে গেছিলো, ছেলের কাঁথা, সেইগুলো তুলে নিয়ে চলে এসেছি। কারণ এখন তো বেশ ভালো রোদ বেরোচ্ছে কয়েকদিন থেকে, শুকোতে আর কোনো অসুবিধে হচ্ছে না। আর বেশি কাঁথা এখন আর হয় না, তার কারণ হচ্ছে এই পুরো শীতটা তো আমি ওকে বলতে পারো ডাইপার পরিয়ে রেখেছি। পুরো শীতটাই আর কি আমি ডাইপার ইউজ করলাম, কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছিল মাঝে। আর এই শীতকালে বাচ্চাদের যদি কাঁথায় রাখি, ওরা 10-15 মিনিট অন্তর অন্তর টয়লেট করে, তাহলে ঠান্ডা লেগে যাবে। তাই পুরো শীতটাই ডাইপার ইউজ হয়েছে। তবে গরম পড়লে এত ইউজ করব না, দিনের বেলাটা কাঁথা ব্যবহার করার চেষ্টা করব, আর রাতে ডাইপার পরাবো। গরমটা পড়লে এটাই করব আর কি। যাই হোক, এখন করে বসে পড়েছি ভাত নিয়ে। আর রান্না কি করেছি দেখেছো, কোনো রকম বাটা মশলা ছাড়াই চিকেন কষা করেছি। আর চিকেনটা কিন্তু দেখতে বেশ হয়েছে, তবে আমি যে কি খেলাম সেটা আমি বুঝতে পারিনি, যেহেতু আমার নাকটা বন্ধ তাই। খাওয়া দাওয়া করতে করতেই ছোটো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। উঠে তো ভীষণ রেগে গেছে, কারণ ওর খিদে পেয়েছে। আর রেগে গেলে মাথাটা এদিক আর ওদিক করে। আর আমাকে ভিডিও করতে দেখে দেখো চুপ হয়ে গেছে, কান্না থামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। যাই হোক, 2 ছেলেকে নিয়ে শুয়েছি, একটু রেস্ট করব দুপুরবেলা। আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।